সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মহাদেশ নিয়ে কথা বলতেছি। আমাদের মহাদেশ হচ্ছে 7টি। আমরা জানি যে এই 7টি মহাদেশ আমরা পর্বে 1-এ শুধুমাত্র 4টি বর্ণের মাধ্যমে 7টি মহাদেশ বের করেছিলাম। দেখুন কিভাবে, যেমন স্বরেয় বর্ণটা দিয়ে আমরা অস্ট্রেলিয়া মহাদেশ মনে রাখতে পারি, অস্ট্রেলিয়া মহাদেশ। আবার স্বরের পর কি বর্ণ? স্বরের পর হচ্ছে আ বর্ণ। এই আ দিয়ে আমরা আফ্রিকা মহাদেশ মনে রাখতে পারি, আফ্রিকা। আবার আমরা আ দিয়ে আমেরিকা মহাদেশও মনে রাখতে পারি, আমেরিকা। এই আমেরিকা আবার দুইটা, একটা হচ্ছে উত্তর আমেরিকা আর একটা হচ্ছে আমেরিকা দক্ষিণ। তাহলে দুইটি বর্ণ দিয়ে আমরা কিন্তু বের করে ফেললাম 4টি মহাদেশ। স্বরেতে অস্ট্রেলিয়া মহাদেশ, আতে হচ্ছে আফ্রিকা, আতে আমেরিকা, আমেরিকা আবার দুইটা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তাহলে স্বর এবং স্বরেয়াতে আমরা 4টি মহাদেশ বের করে ফেললাম। স্বরেয়ার পর কি বর্ণ হয়? স্বরেয়ার পরে হয় রস্বই বর্ণ। এই রস্বই দিয়ে আমরা মনে রাখবো ইউরোপ মহাদেশ। তারপর স্বরেয়া রস্বইর পরে আমরা দীর্ঘই মনে না রেখে আমরা মনে রাখবো এ দিয়ে আমরা মনে রাখবো এশিয়া মহাদেশ এবং অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে দেখুন, আমরা শুধুমাত্র 4টি বর্ণ, স্বরের বর্ণ দিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ, স্বরেয়া বর্ণ দিয়ে আফ্রিকা মহাদেশ এবং আ দিয়ে আমেরিকা আবার দুইটা, একটা উত্তর আমেরিকা, একটা দক্ষিণ আমেরিকা। স্বরের পর রস্বই দিয়ে আমরা বের করলাম ইউরোপ মহাদেশ। রস্বইর পর এ দিয়ে আবার মনে রাখলাম দুইটা মহাদেশ, এশিয়া মহাদেশ এবং অ্যান্টার্কটিকা মহাদেশ। এই হচ্ছে আমাদের 7টি মহাদেশ। এই 7টি মহাদেশের মধ্যে আজকে আমরা আলোচনা করব উত্তর আমেরিকা মহাদেশ। এই উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা, আর সেন্ট কিটস অ্যান্ড নেভিস হচ্ছে ছোট দেশ। তাহলে আমরা মুখস্থ করতে চাই না, আমরা দেখুন এই ছবিটির মাধ্যমে মনে রাখবো কিভাবে। উত্তর আমেরিকার কানাসি, এই যে দেখেন, সে অন্ধ লোক, অন্ধকে আমরা কি গ্রামের ভাষায় কানা বলি। তো উত্তর আমেরিকার কানাসি, এই কানা দিয়ে হচ্ছে কানাডা আর সে দিয়ে হচ্ছে সেন্ট কিটস। তাহলে উত্তর আমেরিকার কানাতে হচ্ছে কি? কানাতে হচ্ছে কানাডা আর সেতে হচ্ছে সেন্ট কিটস। তাহলে উত্তর আমেরিকার মধ্যে কানাডা হচ্ছে সবচেয়ে বড় দেশ আর সেন্ট কিটস হচ্ছে ছোট দেশ। একইভাবে আমরা এবার মনে রাখবো দক্ষিণ আমেরিকার মধ্যে বড় দেশ হচ্ছে ব্রাজিল, ছোট দেশ হচ্ছে সুরিনাম। এটা আমরা মুখস্থ করতে চাই না, আমরা ব্রাজিলের সুনাম মনে রাখবো। আমরা জানি যে ব্রাজিল একটি ভালো দল এবং বিশ্বকাপে 5 বার সে চ্যাম্পিয়ন হয়েছে। এই দিক থেকে ব্রাজিলের একটা কি আছে, সুনাম রয়েছে। তাহলে এইভাবে আমরা মনে রাখবো ব্রাজিলের সুনাম। তাহলে ব্রাজিল হচ্ছে বড়, সুনামটা হচ্ছে সুরিনাম হচ্ছে ছোট দেশ। তাহলে দক্ষিণ আমেরিকার মধ্যে দেশগুলো কিন্তু বেশিরভাগ দেশগুলোই কিন্তু ফুটবল খেলে, ঠিক না? আর এই ফুটবল খেলার মধ্যে ব্রাজিলের সুনাম বেশি, এটা সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে। এই দিক থেকে আমরা মনে রাখবো ব্রাজিলের সুনাম। তাহলে ব্রাজিল কি? ব্রাজিল হচ্ছে বড় আর সুনাম হচ্ছে সুরিনাম হচ্ছে ছোট। তাহলে দক্ষিণ আমেরিকার মধ্যে ব্রাজিল হচ্ছে বড় দেশ, সুরিনাম হচ্ছে ছোট দেশ। আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে ছবি, ছন্দ, এই যে চমৎকার কৌশলগুলো আমি নিয়েছি সার্চ বইটি থেকে। একটি অসাধারণ বই, ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে সাধারণ জ্ঞান মনে রাখতে পারবেন। এরকম অসংখ্য বিষয় আমরা সার্চ বইটি সাজিয়েছি। আশা করি বইটি হাতে যারা নিয়ে পড়বেন, যে বিষয়গুলো মুখস্থ করে পড়েন, সেই বিষয়গুলো মুখস্থ না করে ছবির মাধ্যমে, ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।